হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমবার আমি রান্না করছি। এটা কুমড়ো তরকারি মুড়িতে খাওয়ার জন্য। তো বলছিল মা যে করতে হবে না, কিন্তু আমি বললাম না করি, যেহেতু মায়ের একটু কষ্ট। তো তেলের ওপর ফোড়ন আর পেঁয়াজ দিয়ে তারপর আলু আর কুমড়োগুলো দিয়ে এখন লাড়াচাড়া করছি। আর নুন মিষ্টিও দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর একটা লঙ্কা দিয়েছি। তো এখন জল দিয়ে দেব। প্রথমবার আমি কিছু রান্না করলাম, তো দেখি কেমন হবে। তরকারি হয়ে গেছে, এখন মুড়ি নিয়ে চলে এসেছি। মুড়ি বাটিতে তরকারি আর মিষ্টি। তো এখন খাই, দেখি কেমন লাগছে খেতে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর দুপুরের দিকে তো এত গরম, মোটামুটি 42-43 ডিগ্রি তাপমাত্রা। তো আমি চিনি, তারপর নুন আর গ্লুকন্ডি দিয়ে জল খাবো। আর তারপর আইসক্রিম এসেছিলো, আইসক্রিমটা খেলাম। আর এখন যাবো কঙ্কালীতলা। আর চলে এসেছি, দেখো কঙ্কালীতলা। সন্ধ্যা আরতি দেখতে কঙ্কালীতলায়। তো তোমরা আসতে পারো, খুবই ভালো লাগছিল দেখে। আর এই যে মন্ত্র পাঠ করছে, তিনি আমাদের গ্রামেরই ছেলে। তো দেখে খুবই ভালো লাগলো। सर्वेशं सुशान्तिर्भवतु आगत भक्तवृन्दानं सर्वेशं कल्याणमस्तु सर्वे सुखिनो भवन्तु। हरिः ओम शान्तिः 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 मङ्गलं कुरु। हरिः ओम तत्सत्। हरिः ओम। চারিপাশটা অসম্ভব সুন্দর লাগছে, এমনিতেই ভালো লাগে। আর যেহেতু রাতের বেলায় গেছিলাম, সন্ধ্যার দিকে, তো সব লাইটগুলো যখন জ্বলছিল তখন একটা আলাদাই অনুভূতি লাগছিল, খুবই ভালো লাগছিল। আমরা প্রায় গেছি, শেষ মুহূর্তে আর কিছুটা বাকি ছিল, তো ওইটুকুই দেখা গেল। আমরা আসলে টাইমটা জানতাম না, তাই একটু দেরি হয়ে গেছিলো। আর এখন ভিতরের দিকে ঢুকছি, মন্দিরের ভিতরে। যদিও সবাই জানে, তাও আর একবার বলছি। কালিকা পুরাণে উল্লিখিত আছে যে রাজা যজ্ঞের আয়োজন করেছিলেন, জামাই শিব ও মেয়ে সতীকে সেই যজ্ঞে আমন্ত্রণ করেনি, কিন্তু সে স্থানে সতী উপস্থিত হন এবং সেখানে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সতী সেখানে দেহত্যাগ করেন। সেই ক্রোধে শিব যজ্ঞ লণ্ডভণ্ড করে এবং মাতা সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে। সতীর মৃতদেহকে কাঁধে নিয়ে শিবের এই তাণ্ডব নৃত্যকে শান্ত করতে ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করতে থাকে। আর সেই সতীর শরীরের অংশগুলি যে যে জায়গায় পতিত হয়, সেই জায়গাগুলি সতীর পীঠ হিসেবেই এবং পরবর্তীকালে তীর্থস্থানে পরিণত হয়। এভাবেই 51টি জায়গায় সতীর দেহ পড়ে, এবং যার মধ্যে অন্যতম আমাদের এই কঙ্কালীতলা। সতীর কাখাল বা কোমরের অংশ এখানে পড়েছিল বলে জানা যায়। আর এখানে আছে একটা শিব মন্দির, আর এখন নতুন হয়েছে একটা রাম মন্দির। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।